সফল কৃতি ছাত্রদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এছাড়াও এবছর থেকে আমরা নতুন সংশোধন করেছি যে আমাদের 2024-26-এর যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী থাকে তাদের মধ্য থেকে ফিটার এবং স্টুডেন্টের মধ্য থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দেরকে পুরস্কৃত করব। এখন আমি আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আজ আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়। উপস্থিত আছেন এনআইটি দুর্গাপুরের ফিজিক্স ডিপার্টমেন্টের এইচওডি মাননীয় ডক্টর হীরক চৌধুরী মহাশয়। উপস্থিত আছেন এনআইটি দুর্গাপুর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি মাননীয় ডক্টর রাজনারায়ণ শাহ মহাশয়। এছাড়া উপস্থিত আছেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের জাতীয় শিক্ষক প্রশিক্ষক মাননীয় রমেশ রক্ষী মহাশয়। উপস্থিত আছেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের আরো একজন জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক মাননীয় সুকান্ত কর্মকার মহাশয়। আছেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই মেকানিক ডিজাইন ডিপার্টমেন্টের জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক মাননীয় ইন্দ্রনীল মুখার্জি মহাশয়। এবং সবসময় উপস্থিত আছেন আমাদের লোকসভা ফাউন্ডেশনের সেক্রেটারি মহাশয়। এবার আমি সমস্ত অতিথিদেরকে অনুরোধ করবো একবার মঞ্চে আসার জন্য, তাদেরকে চন্দনের ফোঁটা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য অনুরোধ করবো আইটিআই ছাত্রীদেরকে। সমস্ত অতিথিকে অনুরোধ করবো আপনারা একবার মঞ্চে আসুন। খুবই মূল্যবান এবং ব্যস্ত সময় থেকে আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানের জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমাদের কাছে। তাদেরকে বরণ করে নিচ্ছে আমাদের আইটিআই দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে বরণ করে নিচ্ছে আমাদের আইটিআই দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। তাদেরকে সরকারের ফোঁটা উৎসবে ও পুষ্পস্তবকে বরণ করে নেওয়া হচ্ছে। আমি আমার সমস্ত অতিথিদেরকে অনুরোধ করবো আপনারা মহাবিদ্যালয়ে যাবেন না। প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথিদের সবাই মিলে তৈরি প্রচারণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে সূচনা করবে। এরপর সমস্ত অতিথিদেরকে অনুরোধ করবো আপনারা প্রদীপ প্রজ্বলন করে আমাদের মূল অনুষ্ঠানের সূচনা করবেন।
অনুরোধ করছি সমস্ত অতিথিবর্গদেরকে আপনাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মূল অনুষ্ঠানের সূচনা করার জন্য। প্রদীপ মাধ্যমে আমাদের মূল অনুষ্ঠানের সূচনা করছেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো আমাদের মূল অনুষ্ঠানের অনুষ্ঠান সূচনা করলেন আমাদের প্রধান অতিথি মহাশয়। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জয়গাপালা চিত্রকে এইসা হেড মাননীয় প্রকাশ যোশী মহাশয়। তাকে অনুরোধ করব আমাদের ছাত্রীদের অনুষ্ঠান করব তাকে বরণ করে নেওয়ার জন্য। অনুরোধ করবো আপনারা আপনাদের নিজে নিজে আসনে আসন গ্রহণ করুন। আপনাদের পরবর্তী অনুষ্ঠান এবং এখন আমি আমাদের এখন আমি অনুরোধ করবো আমাদের লুথরা প্রাইভেট আইটিআই মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং আমাদের সর্বশিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথমে এখানে উপস্থিত আজকের সম্মানীয় ভিডিও কাকসা ব্লকের মাননীয় ভিডিও মহাশয়, উপস্থিত এনআইটির রসায়ন বিভাগের অধ্যাপক মাননীয় ঋত্বিক মহাশয় এবং পদার্থবিদ্যার অধ্যাপক মাননীয় নারায়ণ স্যার, উপস্থিত বালাজির গ্রুপ এইচআর হেড যোশী স্যার এবং উপস্থিত জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই মাননীয় রমেশ স্যার এবং রাষ্ট্রপতি পুরস্কৃত জাতীয় শিক্ষক মাননীয় সুকান্ত স্যার এবং রাষ্ট্রপতি পুরস্কৃত মাননীয় ইন্দ্রনীল স্যার। আজ যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে। এতগুলো মহান ব্যক্তিকে এবং বিশিষ্ট ব্যক্তিকে একসাথে পাওয়া আমাদের জন্য খুবই সৌভাগ্য এবং আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। আপনাদের এই ভ্যালুয়েবল টাইমস গিভিং উইথ আস, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। কারণ যে সকল স্তরের মানুষরা এখানে উপস্থিত হয়েছে সবাই নিজের নিজের কাজে এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিয়েছে, তার জন্য বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ বুটফা ফাউন্ডেশনের পক্ষ থেকে। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের একটা ভোট কনভোকেশন ডে। এটা চতুর্থ সমাবর্তন সমারোহ। এই ধরনের প্রোগ্রাম ইউনিভার্সিটি বা কলেজে হয়, কিন্তু বিগত 4 বছর ধরে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় আমরাও এই কনভোকেশন অনুষ্ঠান করে যাচ্ছি। আজ এই বিশেষ দিনটি তোমাদের কাছে খুব গর্বের দিন, কারণ 2 বছর যে কঠিন পরিশ্রমের ফল আজকে যে সময়টা এসে উপস্থিত হয়েছে তার নিশ্চয়ই তোমাদের কাছে একটা স্বপ্নের সোপান যাকে বলতে পারো। এবং তোমাদেরকে এই দীর্ঘদিন ধরে তৈরি করার জন্য যেসব শিক্ষকরা অনবরত পরিশ্রম করে গেছে এবং যে অভিভাবকরা তোমাদের উৎসাহ জুগিয়েছে তাদেরকেও ধন্যবাদ। এবং তাদের অবদান
তোমাদের নিশ্চয়ই মনে রাখা উচিত। যেভাবে কারিগরি শিক্ষার প্রসার ঘটছে, যেভাবে কর্মসংস্থান বাড়ছে, তাতে আইটিআই মতন সংস্থাগুলো বা কলেজগুলোর গুরুত্ব বা চাহিদা দুটোই বৃদ্ধি পাচ্ছে, যাতে আরো বেশি করে ছাত্র এই ধরনের কোর্সগুলোতে প্রতি আকৃষ্ট হয়। তাই আমাদের যথাযথ প্রচেষ্টা এবং নতুন নতুন আমরা ইনোভেটিভ আইডিয়া দিয়ে ছেলেদিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি। এই বিশেষ দিকটিতে কিছু তো উপদেশ আমাদেরও থাকে। লাস্ট ডে তোমাদের আজকে কলেজের শেষ দিন, কিন্তু সম্পর্কের শেষ দিন নয়। তাই আমাদেরও কিছু উপদেশ থাকে, তো তোমাদের জন্য কিছু বিশেষ যেমন উপদেশ তোমাদের যদি চিরজীবনে এগুলোকে মনে রাখো, আমার মনে হয় আরো জীবনে কিছু উন্নতি করবে। যে আমরা সবসময় জানি যে কর্মই ধর্ম, মিন্স কর্মকে মানে ভালোবাসতে হবে। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। অনুশাসিত হতে হবে, বি ডিসিপ্লিন। তোমাদের মধ্যে কখনো কখনো দেখা যায় যে ডিসিপ্লিন জিনিসটা তোমরা মাঝে মাঝে ভুলে যাও, সেটা হলে হবে না। যেমন কর্মজীবনে এবং পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ সব জায়গায় কিন্তু ডিসিপ্লিন হতে হবে, ধৈর্য ধরতে হবে। ফ্রিকেল মাইন্ড, এই ফ্রিকেল মাইন্ড জিনিসটা, আজ স্যার এটা ভালো, কাল ওটা ভালো, স্যার কাল ও এটা বললো, আমার নিজের বুদ্ধি বিচার করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, সংঘর্ষ করতে হবে এবং লাইফে একটা গোল সেট করতে হবে। স্বামীজি বলেছিল যে লাইফ ইজ স্ট্রাগল ফাইটিং অ্যান্ড লাইফ ইজ গোল অ্যাচিভ। জীবনে একটা লক্ষ্য যদি না স্থির করতে পারি তাহলে মনে হয় বেশি দূর যাওয়া যায় না। তাই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এই ধরনের অনুষ্ঠানে অবজেক্টিভ কি, উদ্দেশ্য একটাই, যে বেশি করে তোমাদের জীবনের মোটিভেট গল্পগুলো শোনানো, যাতে তোমরা ইন্সপায়ার নিজেকে সেলফ মোটিভেট করতে পারো। নাম্বার 2, বেশি করে কর্মসংস্থান তৈরি করা। নাম্বার 3, বেশি করে কর্মমুখী করা। আজকের ডেটে তোমাদের যেমন একটা লোকাল একটা হোম সিকনেস আছে, স্যার বাইরে যাবো না, এই কোম্পানি স্যার অনেক দূরে, কিন্তু আমি যদি কেরিয়ার বা নিজের ফিউচার যদি আমি সেট করতে যাই তাহলে আমাকে বাইরে বাড়ি দিতেই হবে। তো এই জিনিসগুলো মনে রাখা উচিত যে সবসময় লোকালেই যে তুমি জব পাবে সেটা কোনো সিকিউরিটি নেই। দেশের টেকনিক্যাল সেক্টরকে আরো মজবুত করা এবং তোমাদের মধ্যে ইন্টারপ্রেনার তৈরি করা। এবং যেভাবে আজকের ডেটে কারিগরি শিক্ষাকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে উদ্যোগ নিয়ে এটা প্রসারের জন্য প্রচার বা চালিয়ে যাচ্ছে এবং যে ধরনের প্রচেষ্টা ওনারা করছেন, জব ফেয়ার, অ্যাপ্রেন্টিসশিপ ফেয়ার, এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে ছাত্ররা বিশাল খুব বিশেষভাবে উপকৃত হচ্ছে এবং আগামী দিনে আমার মনে হয় আরো বেশি করে এগুলো প্রসার ঘটবে এবং তোমরা উপকৃত হবে। এখানে অনেক ছাত্র উপস্থিত আছো যারা হয়তো নামি দামি কোম্পানিতে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেই ধরনের কেউ আছো আজ উপস্থিত? হাতগুলো যারা চাকরি পেয়ে গেছে, যারা চাকরিতে জয়েন করেছে তারা কেউ আসতে পারেনি? একটা কে জয়েন করেছো ইতিমধ্যে? হাতগুলো যারা চাকরিতে জয়েন করেছো, অলরেডি চাকরি করছো। আর অ্যাপ্রেন্টিসশিপ কারা করছো? কতগুলো? ওকে, তোমাদের এই সফলতা আমাদের নিশ্চয়ই গর্ব এবং বলতে পারো প্রচেষ্টা। ডিয়ার স্টুডেন্ট, আমরা বিভিন্ন সময়ে নানা ধরনের মোটিভেশন স্পিচ, ইন্সপাইরেশনের গল্প এবং ইনকারেজের গল্প শোনাই, কিন্তু আজ যে বিশিষ্ট অতিথিরা এখানে এসে উপস্থিত হয়েছে তারা সবাই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। আমি যদি নতুন করে তোমাদেরকে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি বা দশরথ মাঝির মতো মোটিভেশন স্পিচগুলো যদি বলি, তাদের থেকে আমার মনে হয় তোমাদের কাছে জ্বলন্ত উদাহরণ রয়েছে। বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তি আজ এখানে এসে উপস্থিত হয়েছে তারা নিজেরাই একটা করে স্টোরি, তারা নিজেরাই একটা করে গল্প। ওনাদের পথ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে নিশ্চয়ই সফলতাও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তাহলে আজকের দিনটা এনজয় করো এবং পরবর্তীকালে জীবনে ভালো থেকো, কেরিয়ারে আরও বেশি করে উন্নত করো, কলেজের সঙ্গে সম্পর্ক রাখো, বড়দেরকে রেসপেক্ট করো। এটাই আমার। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের আইটিআই মামলা উপর মহাশয়কে তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ আছি আমাদের প্রধান অতিথি সাংসদ ব্লক আধিকারিক মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব।
করবো না। তোমাদের বিশিষ্ট সমস্ত অতিথিগণকে আমার শ্রদ্ধেয় প্রণাম। এটা খুব এভিডেন্ট যে তোমরা কলেজের শেষ দিনে এসে পৌঁছেছো। এই দিনে আমিও এবং এখানে যারা আছে উপস্থিত প্রত্যেকেই কখনো না কখনো এসে পৌঁছেছি বলে আজকে আমরা এই জায়গায়। তো আমি কিছু মুহূর্ত শেয়ার করবো। আমি বিটেক ইলেকট্রনিক্স কমিউনিকেশন। তো আমারও কলেজের যেদিনকে শেষ দিন ছিল সেই দিন এরকম মনে হয়েছিল এবং আমাদের এইচওডি উনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন উনি খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আজকের দিন অবধি ব্যাগটা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগ নিয়ে যাওয়ার কোনো একটা জায়গা আছে, কালকে যখন থাকবে না তখন বুঝবে কলেজটা কত ইম্পর্টেন্ট। ব্যাগ নিয়ে যাওয়ার রেলিভেন্সটা কি বুঝতে পারছো তো? মানে যাওয়ার কোনো জায়গা। ছোটবেলা থেকে আমাদের যখন থেকে মানে জ্ঞান হতো আমরা সেন্স করি যে প্রথমে কি ছোটবেলায় মা বাবারা স্কুলে নিয়ে যায়, তারপরে আমরা নিজেরা স্কুলে যাই, তারপরে আমরা কলেজে যাই। তো এই যে কন্টিনিউ একটা অধ্যাবসায় বা কন্টিনিউ একটা প্র্যাকটিস টু গো টু সাম ইনস্টিটিউশন টু গেইন সাম নলেজ টু হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, এইটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা খুব নার্ভাস করে দেয় মানুষ। এবং দুর্ভাগ্যবশত বলো সৌভাগ্যবশত বলো আমি ওই লাস্ট কলেজের মানে লাস্ট ডে এর পরে 7 বছর বাড়িতে বসেছিলাম, 7 years উইদাউট গোয়িং এনিওয়্যার। তো ক্যাম্পাসিং এ চাকরি পাই, কিন্তু সেটা না দিয়ে আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিই। ইউপিএসসির প্রিপারেশন নিতে যেটা হয় প্রত্যেকবার একবার প্রিলিমস ফেল, একবার মেইন ফেল, একবার ইন্টারভিউ ফেল, আনলেস তোমার নামটা ফাইনাল লিস্টে আসছে ইউ আর ফেলিয়ার। এটা মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারবে সেই দিনকে যেদিন ফেল করবে রেজাল্ট বেরোবে তার পরের দিন পড়তে বসার মোটিভেশন পাবে।